ইসলাম কোরআনের শিক্ষা ছাড়া, হাদিসের শিক্ষা ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া কখনো একটা মানুষ সচল হতে পারে না। এইজন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি এই ছোট ছোট তিনটা আয়াতের তরজমা তার সাথে 5-7 মিনিটের ভিতরে আমি ইনশাআল্লাহ কথা বলে ছেড়ে দেব ইনশাআল্লাহ। এই আয়াতটা এই সূরার শুরু দিয়ে আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন, অর্থাৎ এর উপর একটা ঘটনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনে দাওয়াত দিতেছেন, তখন আল্লাহকে, খোদাকে চিনাইতেছেন আল্লাহ নামে পরিচয়। আমাদের রবকে আল্লাহ, খালেককে আল্লাহ, মালিককে আল্লাহ, সারা জাহানের সৃষ্টিকর্তাকে আল্লাহ। তাহলে এই আল্লাহকে বিভিন্ন জানে যে এরা আল্লাহ আল্লাহ বলে। এরা কি বলে? একজন আল্লাহকে মানে। আল্লাহ রাসূল যখন নাকি বললেন রহমান, আল্লাহর অনেক নাম আছে না, প্রসিদ্ধ নাম 99টা, এছাড়া আরো নাম আছে। তো বলা হয়েছে যখন রহমান নামে আল্লাহর কথা বয়ান করা শুরু করলেন, এখন বেদিনরা, কাফেররা, ইহুদিরা বলতেছে, এরে মুসলমানরা একবার মানত খোদা আল্লাহরে, এখন আবার বলে দেখি রহমান। তখন এরা এটা নিয়ে বিভিন্ন তিরস্কার করা শুরু করলো। রহমান কে, রহমান কি, এই প্রশ্নগুলি করতে শুরু করলো। তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান। এই আয়াত বলিয়া আল্লাহ তাআলা নিজে পরিচয় দিতেছেন রহমানের, যে রহমান কে। তখন আল্লাহ বলতেছেন রহমানের পরিচয় দিতে যায় আল্লাহ তাআলা নিজের পরিচয়। রহমানের পরিচয় মানে কি? নিজের পরিচয়। রহমান হিসেবে পরিচয় দিতে যায় পৃথিবীতে অনেক হাজারো লাখো কোটি পরিচয় আছে আল্লাহ তাআলা। আকাশের দিকে তাকাইলে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়, চন্দ্রের দিকে তাকাইলে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়, জমিনে তাকাইলে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়, ফলে ফুলের দিকে তাকাইলে, মাখলুকের দিকে তাকাইলে, বিভিন্ন পশু পাখির দিকে তাকাইলে, এমনকি আমি আমার দিকে তাকাইলে, এবার আমি আমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইলে, হাজারো লাখো কোটি অসংখ্য সব বস্তুর ভিতরে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। কিন্তু সমস্ত পরিচয়কে প্রাধান্য দিয়ে উঠতে যায় আল্লাহ তাআলা নিজের রহমান নামের পরিচয় দিতে যায়। সর্বপ্রথম যে সিফত গুণ দ্বারা সর্বপ্রথম যে বিষয় দিয়ে পরিচয় দিতেছেন, সেটাই আপনাদের সামনে উল্লেখ করার উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন রহমান তো ওই জাত সত্তা, আর রহমান, রহমান তো ওই জাত সত্তা। তোমরা শুনে রাখো, জেনে রাখো, ভালো করে চিনো, ভালো করে বুঝো। রহমান তো ওই জাত সত্তা যিনি তোমাদেরকে আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছে। যিনি তোমাদেরকে কি দিয়েছে? কোরআন শিক্ষা দিয়েছে। তাহলে দেখেন কোরআন শিক্ষার গুরুত্ব কতটুকু, যে তিনি তিনার পরিচয় দিতে সর্বপ্রথম যে এই রহমান সূরার মধ্যে তো সামনের আয়াতগুলিতে আরো পরিচয় দিয়েছে, কিন্তু প্রথম পরিচয় দিয়েছেন কি? রহমান তো উনি যিনি তোমাদেরকে কি শিক্ষা দিয়েছে? কোরআন শিক্ষা দিয়েছে। দ্বিতীয় পরিচয় তিনি দিচ্ছেন খালাকাল ইনসান। আরে রহমান ছিল না, রহমান তো উনি যিনি নাকি তোমাকে সৃষ্টি করেছে, তোমাদেরকে সৃষ্টি করেছে। খালাকাল ইনসান। এখন মানুষ বলেন তো, আবু জাহেল মানুষ ছিল না গরু? নমরুদ মানুষ ছিল না মহিষ? হ্যাঁ, এরা মানুষ ছিল না? আমরাও তো কি মানুষ। তাহলে আসলে মানুষ বললেই এটা সৃষ্টিগত হিসেবে একটা পুতুল আর একটা মানুষ বলা যায়, কিন্তু প্রকৃতপক্ষে যদি সঠিক আদর্শ যদি না থাকে,
সঠিক আদর্শ যদি মানুষের না থাকে তাহলে তাকে প্রকৃত মানুষ বলা যায় না। কোরআনে পাকের মধ্যে তো আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যারা খোদার নাফরমান বেঈমান ঈমান ও ইসলাম থেকে দূরে, আল্লাহ তাআলা বলেন এরা চতুষ্পয় জন্তুর মতো। আসলে কি এরা জন্তু না মানুষ? মানুষ, কিন্তু আল্লাহ বলতেছেন এরা চতুষ্পয় জন্তুর মতো, পশুর মতো। এরপর আল্লাহ আরেকটু আগে বলে বালহুম আদাল, বরঞ্চ তার চেয়েও নিকৃষ্ট। কেন? এদের ভিতরে ঈমান নাই, এদের ভিতরে আমল নাই, এদের ভিতরে কোরআনের শিক্ষা দীক্ষা নাই, এদের ভিতরে রাসূলের আদর্শ নেই। এজন্য এরা পশু, বরঞ্চ পশুর চেয়েও নিকৃষ্ট। তাহলে এরা মানুষ, পুতুলে মানুষ, বাস্তবে মানুষ না, অমানুষ। বাস্তবে মানুষ না, অমানুষ। সুতরাং আল্লাহ তাআলা কাছে যদি কেউ মানুষ হতে চায়, আল্লাহ বুঝাইতেছেন যে সৃষ্টি হিসেবে তোমাদেরকে আমি মানুষ বানাইছি সত্য, কিন্তু প্রকৃতভাবে যদি তুমি আমার কাছে মানুষে হয়ে আসতে হয়, বাস্তবিক মানুষ হয়ে যদি আমি মানুষের যে মর্যাদা দিয়েছি, যে সম্মান দিয়েছি, যে ইজ্জত দিয়েছি, তুমি যদি ওই ইজ্জত আর সম্মান নিয়ে যদি মানুষ হিসেবে যদি আমার কাছে আসতে হয়, এই যে তাহলে তোমাকে এই কোরআনের শিক্ষা শিক্ষিত হতে হবে। কোরআনে যেভাবে হালাল হারাম শিখাইছে তোমাকে এটাকে শিখতে হবে, এটা জানতে হবে, বাকি না বাকি শিখতে হবে, জানতে হবে। মা বাবার হক জানতে হবে, মানতে হবে। ছেলে মেয়ের হক জানতে হবে, মানতে হবে। বিবির হক জানতে হবে, মানতে হবে। ইসলামের হক জানতে হবে, মানতে হবে। ওইভাবে জীবন গড়াইতে হবে, তাহলে তুমি প্রকৃত মানুষ হবে। সুতরাং আমি যে প্রথম আয়াতটা পড়েছি, ওই আয়াতের দৃষ্টিতে বলা হয়েছে আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে তিনি এইটাকে বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের হাতে। এটাকে বাস্তবায়ন করার দায়িত্ব কাকে দিছে? আমাদের হাতে দিছে। যেরকম দেশের প্রধানমন্ত্রী একটা বিল পাস করে, একটা কাজ পাস করে, কাজ পাস করার পরে সে হয়তো একজন ব্যক্তির উপরে নাহলে একটা জামাতের উপরে সে এই কাজকে অর্পণ করে যে এটা আমি মঞ্জুর করেছি, ফাইনাল করেছি, আর এটাকে বাস্তবায়ন করার দায়িত্ব তোমাদেরকে দিলাম, যাও। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা কোরআন হাদিসের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, কিন্তু এটাকে বাস্তবায়ন করার দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে জিম্মাদারি আর দায়িত্ব আমাদের উপরে, যে দ্বীন ইসলামের আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব। আর আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যতদিন পর্যন্ত এটাকে সচল রাখবা না, তোমরা দ্বীনের উপরে সচল থাকতে পারবে না। এইজন্য আমাদের তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, মুসলমান নরনারী উভয়ের উপরে কি দ্বীন শিক্ষা করা ফরজ। এক দৃষ্টিতে বললে ভুল নয়, পুরুষের থেকে মা বোনদের জন্য আরো বেশি জরুরি। কারণ আজকের শিশু কালকের ভবিষ্যৎ, বলে না মানুষে, আজকের শিশু কালকের ভবিষ্যৎ। আজকে শিশু কালকে সে দেশ প্রধান না, দেশ প্রধানের আসমান থেকে আসছে। আজকে শিশু কালকে সমাজ প্রধান, আজকে শিশু কালকে বাবা, কি বলে, ঠিক না? সুতরাং শিশু যদি আদর্শবান না হয়, শিশুকাল থেকে যদি সে আদর্শ না শিখে, শিশুকাল থেকে যদি সে দ্বীনি বুঝ না পায়, তাহলে সমাজ কোনোদিনও, দেশ কোনোদিনও আদর্শবান ঘটতে সক্ষম হবে না। এই জন্য আমাদের বুজুর্গরা বলেন মায়ের কুলটাই হচ্ছে প্রথম মাদ্রাসা। সুতরাং মাদের হাতে শিশুর পরিবর্তন ঘটে। এই জন্য যতদিন পর্যন্ত মা দিনদার না হবে, ততদিন পর্যন্ত বলা হইতেছে সুন্দর সমাজ, ইসলামী সমাজ, দ্বীনি সমাজ, বলা হইতেছে দেশকে উপহার দেওয়া সম্ভব হবে না, সম্ভব হবে না। আপনারা ইতিহাস খুলি দেখেন, যত ওলি আল্লাহ দুনিয়া থেকে গেছে,
যত বড় বড় ফকিহ মুফতি মুফাসসির কোরআন দুনিয়া থেকে গেছে বা আছে, ইনাদের ইতিহাস তালাশ করেন, হাতে গোনা 2-4 জন ব্যতীত। এটা আল্লাহ নিজের কুদরত দেখান। নবীর ঘরে কাফের জন্ম নিছে কি নাই রে বলে? তাই বলে কি অধিকাংশ নবী কাফেরের ঘর থেকে আসছে? আবার কাফেরের ঘরে নবী জন্ম নিছে, তা হয়েছে না? আচ্ছা বলেন, কাফেরের ঘরে নবী, তাই অধিকাংশ নবী কি কাফেরের ঘরে থেকে? কাফেরের ঘরে থেকে না। আবার নবীর ঘরে কাফের হয়েছে, নবীর ঘরে কাফের হয়েছে, হয় নাই? নবীর ছেলে কাফের হয় নাই? হয়েছে, ইতিহাস আছে। তাই বলে কি অধিকাংশ নবীদের ছেলেরা বেশিরভাগই কাফের হয়ে গেছে? না, হাতে গোনা 2-1 জন, হাতে গোনা 2-1 জন। কেন? এই জন্য যে হাতে গোনা 2-1 জন, এই জন্য যে আল্লাহ তাআলা দেখছেন আমি সবকিছু ছাড়া সব করতে পারি, সবকিছু ছাড়া সব করতে পারি। কিন্তু নিয়ম হয়েছে নবীর ঘরে নবী আর দিনদার আসবে, নবী আসে, আর কাফেরের ঘরে কাফের, কাফেরের ঘরে বেনামাজির ঘরে বেনামাজি আসবে, আলেমের ঘর থেকে আলেম হাফেজ তৈরি হবে, আর জাহেলের ঘর থেকে জাহেল তৈরি হবে। জাহেল তৈরি হবে। এই জন্য বলা হইতেছে আমাদেরকে, যতদিন পর্যন্ত সঠিক এই দৃষ্টিতে আপনারা দেখেন অধিকাংশ বুজুর্গদের মারা অনেক দিনদার ফরজগার মা ছিলেন, অনেক আমলদার মা ছিলেন। তাদের চিন্তা চেতনায়, তাদের চেষ্টা কোরবানিতে শিশুকাল থেকে তাদের এই মেজাজ হয়েছে। আর তারা এক সময় সমাজের মধ্যে কেউ আলেম, কেউ মুফতি, কেউ হাফেজ, কেউ কারি, কেউ মুফাসসির, কেউ ফকিহ, কেউ ইমাম, কেউ শাইখুল হাদিস, কেউ ফিক, বিভিন্ন অবস্থানে আল্লাহ তাআলা তাদেরকে বসাইছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসার উসিলাতে এই এলাকার সমস্ত আমাদের বাচ্চাগুলিকে এরকম ভাবে ওলি আল্লাহদের মা হওয়ার তৌফিক দান করেন।